গণভোট কি? গণভোট নিয়ে যে সরকারের একটা প্রচারণা চলতেছে, আদৌ কি মানুষে মানে বাংলাদেশের মানে 100% মানুষ এই বিষয়টা কি জানে? মনে হয় না। সো এই যে বিষয়টা আছে গণভোটের যে বিষয়টা সেটা কিন্তু বাংলাদেশের খুবই কম সংখ্যক মানুষ লাইক 30-40% মানুষ কিন্তু এটা জানে। কিন্তু আদার যে বাকি মানুষগুলো আছে সেগুলো জানে না। সো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার যে সারাউন্ডিং বা চারপাশে যে মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে আসলে গণভোটটা কি? কেন নেওয়া হচ্ছে? সো এটা কিন্তু জানে না। অলরেডি আপনারা জেনে থাকবেন যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রাথমিক স্কুলগুলো আছে সেখানে রিপ্লেট ব্যানার টাঙায় এবং বলা হইতেছে হ্যাঁ পক্ষে ভোট দিত। এখন একটা দেশের সরকার বা নিরপেক্ষ সরকার পারে কিনা যে হ্যাঁ ভোটের পক্ষে জনসভা করতো বা প্রচার প্রচারণা করতো, সেটা কি আদৌ আইনে আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, একটা হচ্ছে বিষয়, একটা হচ্ছে গণভোট যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই বুঝতেছে না। সো যারা শিক্ষিত আছে বা অশিক্ষিত অনেকেই বুঝতেছে বা শিক্ষিত যারা বুঝতেছে, বাট ম্যাক্সিমাম অফ পিপল ধরেন মানে 30-40% মানুষ বাদ দেওয়া বাকি যে পার্সেন্টেজ মানুষগুলো আছে সেগুলো কিন্তু আসলেই বুঝতেছে না। সো এখানে যে প্রতিবেদন আছে সেখানে বলা আছে সগিলার কাছে শুনেছি এবার সগিলের কাছে শুনি এবার বুট বলে দুইটা হবে, একটা হবে মার্কা আর একটা নাকি গণভোট। এখন এই যে গণভোটটা যেন আছে এই গণভোটটা কিন্তু কিভাবে দিবে, হ্যাঁ আর না মানে কি? সো এই যে ক্যাম্পিংটা আছে, সো আপনারা জানেন আপনাদের চারপাশে বা আপনাদের এলাকায় যারা এমপি প্রার্থী বা এমপি নির্বাচন করতেছে তারা হচ্ছে একটা ভোট চাচ্ছে বা একটা ভোট দিবে, কিন্তু গণভোটের যে বিষয়টা আছে সেটা কিন্তু এমপির প্রার্থী যারা আছে তারা কিন্তু বাড়ি বাড়িতে যায় বা কোনো হচ্ছে প্রচার প্রচারণা যেটা আছে সেটা কিন্তু ওরা করতেছে না। ওরা শুধুমাত্র তাদের নিজ দায়িত্বে নিজের যে মার্কাটা আছে সেটাই প্রচার প্রচারণা করতেছে। সো এখন এভাবে যদি চলতে থাকে যে গণভোট আসলে বিষয়টা কি, অ্যাকচুয়ালি কেন দেওয়া হবে, এই বিষয়গুলো যদি সাধারণ মানুষের কাছে ভালোভাবে তুলে না ধরা হয় বা সাধারণ মানুষকে যদি সুন্দরভাবে না বোঝানো হয় তাহলে হয়তো সাধারণ মানুষ এই ভোটটা দিবে হ্যাঁ বা না, কারণ সেটা কিন্তু না জেনে দিবে। কেন না জেনে যান? কারণ একটা গণভোট আসলে বিষয়টা কি, কেন গণভোট দেওয়া হয়, কখন দেওয়া হয়, এই যে একটা সার্বিক বিষয় আছে সেটা যদি আলটিমেটলি সরকার প্রথম থেকে প্রচার প্রচারণা চালাইতো বা সবাইকে বোঝানোর চেষ্টা করতো যে গণভোট এটার কারণে, জুলাই সনদের কারণে। সো এইভাবে যদি প্রত্যেক থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে যদি এইগুলা একটু বোঝানোর চেষ্টা করতো বা সরকারি যে লোকগুলো আছে তারা যদি একটু মাইকিং টাইকিং করতো তাহলে হয়তো এটা বুঝতে পারতো, বাট অনেকে কিন্তু এটা বুঝতেছে না। সেটা কিন্তু এখানে সরকারের একটা ব্যর্থতা থেকে যাচ্ছে। সো আপনাদের কি মনে হয় যে এটা কি সরকারের ব্যর্থতা কিনা, হ্যাঁ বা না কমেন্ট করে জানান। আরেকটা বিষয় হচ্ছে গণভোট হচ্ছে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, হয়তো 20% মানুষ এটা জেনে দিবে যে গণভোটটা আমি কেন দিচ্ছি, আর বাকি যে 80% ভোট আছে সেটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, বাকি যে 8% ভোট আছে সেটা হচ্ছে না জেনে দিবে এবং আলটিমেটলি গণভোটটা দেওয়ার পর সরকার নির্বাচন হওয়ার পর আসলে এই গণভোটের প্রয়োজনীয়তাটা কি বা এই গণভোটের কারণে কি হবে না হবে সেটা কিন্তু অনেকেই জানবে না। সো একজন সাধারণ নাগরিক হিসেবে সেটা জানা উচিত এবং যে না বুঝে সেটাকে সরকার কর্তৃপক্ষ বোঝানো উচিত বলে আমার মনে হয়। সো আপনাদের কি মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে